গাড়িতে করে কোথাও যাচ্ছেন, ধরা যাক দূরে কোথাও। কোনো একটা স্টপেজে গাড়ি থামল। ২০ মিনিটের বিরতি দেয়া হলো যাত্রীদের। বলা হলো এই নির্দিষ্ট সময়ের মধ্যে যার যা প্রয়োজন সেরে নিতে। কেউ গাড়ি থেকে নামল, কেউ নামল না। যারা নামেনি তারা গাড়ির মধ্যে মোবাইল হাতে ব্যস্ত, হয়তো ফেসবুক, নয়তো কোনো মুভি কিংবা নাটক অথবা কোনো গেমস খেলায় মজে আছে। যারা নেমে পড়েছে তাদের কেউ ফ্রেশ হয়ে চা খাচ্ছে, কেউ কফি, কেউ বা ভারী নাস্তা খাবার। ধরা যাক ঘড়িতে সময় তখন ৯:৩০ অথবা ১০টার কাছাকাছি। কুয়াশার আবরণ ভেদ করে নরম সূর্যের আলো গায়ে এসে লাগছে। যারা নেমে পড়েছে তাদের মধ্যে আপনিও আছেন, কিন্তু অন্যদের চাইতে আপনার জীবনধারাটা একটু ভিন্ন। ঘড়ি দেখে বুঝলেন সালাতুদ দোহা, যাকে চাশতের সালাতও বলা হয়, আদায়ের যথেষ্ট সময় মজুদ আছে এখনো। আপনি তাই কোনো কিছু না ভেবে অজু করে হোটেল সংলগ্ন মসজিদ বা প্রেয়ার হলে দাঁড়িয়ে ২ রাকাত সালাতুদ দোহা পড়ে ফেললেন। ২০ মিনিটের লম্বা বিরতি, হাতে আরও ১০ মিনিট বাকি আছে। এই ১০ মিনিটে আপনি আর কি কি করতে পারতেন? অন্যরা যা করেছে, ইচ্ছে হলে চা খেতে পারতেন বা কফি অথবা কোনো নাস্তা। এরপর আবার গাড়িতে। গাড়ি চলতে শুরু করেছে। সবাই যা যা করেছে আপনিও তাই করলেন। গাড়ি থেকে নামলেন, ফ্রেশ হলেন, চা নাস্তা খেলেন ইত্যাদি। কিন্তু একটা জায়গায় আপনি ভীষণ আলাদা হয়ে গেলেন সবার চেয়ে। সেটা হলো এই দলটাতে আপনিই একমাত্র যে আজ গুরুত্বপূর্ণ নফল সালাত সালাতুদ দোহা আদায় করেছেন, যদি না দলটার কেউ বাসা থেকে আদায় করে না আসে। সালাতুদ দোহা এমন একটা মর্যাদাপূর্ণ নফল সালাত যা তাহাজ্জুদ সালাতের পরে সবচাইতে ফজিলতপূর্ণ। হাদিসে এই সালাতকে আমাদের শরীরের প্রত্যেকটা হাড়ের সাদাকা বলা হয়েছে। কোনো এক সালাফ বলেছেন, বান্দাদের মধ্যে যারা তাওবায় বেশি অগ্রসর তারাই সালাতুদ দোহা আদায়ে বেশি তৎপর। সালাতুদ দোহা ২ রাকাত থেকে শুরু করে অনেক পড়া যায়। সূর্যোদয়ের প্রায় ১৫ মিনিট পর থেকে জোহরের ওয়াক্ত হওয়ার আগে পর্যন্ত পড়া যায় এই সালাত। জীবনে একটু ভিন্ন কিছু করুন, তাহলে আসমানেও আপনাকে ভিন্নভাবে অভ্যর্থনা জানানো হবে।